আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে উত্তরতরা বুনিয়া চেয়ারম্যানের রেজিস্ট্রেশন গার্ডের যে হরিলুট, এই হরিলুট নিয়ে। উত্তরতরা বুনিয়ায় মানে যারা আরকি হরিলুটের সাথে জড়িত তারাই বিএনপির ত্যাগী নেতা। তারা যে কি ত্যাগ করছে সেটাই জানি না। ঠিক আছে? বিগত দিনে মানে ঐরকমভাবে কোনো প্রোগ্রামেও তাদেরকে দেখি নাই। আর ঐরকম কোনো মানে ১৬-১৭ বছরের ভিতরে উত্তর তারাবণীয় এরকম কোনো কিছু হয়ও নাই। ঠিক আছে? তো যাই হোক, ওই প্রসঙ্গে না যাই। এখন বিষয় হচ্ছে চেয়ারম্যানের স্টেশন গার্ডের ডাক ১৪ লাখ টাকা। এখন এই ১৪ লাখ টাকার গার্ড মানে ১৭ লাখ টাকা কালেকশন হয়েছে। ঠিক আছে? তো এখন এই ১৭ লাখ টাকা মানে আমাদের যে যুবদলের সাধারণ সম্পাদক হামিদ বোকাউল আর হচ্ছে ওই কি কয় শালম মাল, এই দুইজনের ভিতরে যে মানে বাগাবাগিটা হইল, ওনারা দুইজনে যাদেরকে নাম দিল তারা বিএনপির বিগত দিনে কে কোন পর্যায়ে ছিল এটা কি আমরা জানি? জানি না। ঠিক আছে? তো আমি ওই হামিদ বোকাউল আর হচ্ছে শালম মাল আপনাদের দুইজনকে বলতে চাই, আপনারা দুইজনে মানে কাদেরকে এই নামগুলা দিছেন, গার্ডের ডাকের ভিতরে কারা আছে, আপনারা এগুলো আর কি একটু পরিষ্কার করবেন। সেটা অনলাইনে করবেন, অফলাইনে করবেন, কিভাবে করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলবো না। কিন্তু এটা পরিষ্কার করবেন যে কারা কারা মানে নাম দিছে গার্ডের ডাকের ভিতরে। মানে আপনাদের মন গড়া মানে যারে মন চাইলো তার নাম দিলেন। আমরা কি দঞ্চা? হ্যাঁ, আমরা কি উইরাইয়া জুইরা বইছি? না আমাদের কোনো অবদান নাই? মানে আপনারা এই ৫ তারিখের পরের তনে যে যেমনে পারতাছেন অমনেই খাইতাছেন। ঠিক আছে? শুধু কিরণ সাহেবের বদনাম হইব, বিএমপির বদনাম হইব, যার কারণে আপনাদেরকে অনেক ছাড় দিছি, কোনো কথা বলি নেই। কিন্তু এখন দেখছি যে আপনারা দিন দিন মানে লাগাম ছাড়া হয়ে যাইতেছেন। মানে বিএনপির জন্য সব ত্যাগ আপনারাই করছেন, আমরা কিছুই করি নেই। এই যে গার্ডের যে ডাক আসলো, গার্ডের ভিতরে নাম দিল, এখানে আপনি দেখান যে দুর্দিনে দলের জন্য কাজ করছে অনলাইনে অফলাইনে এরকম কয়জন নাম আছে? কয়টা নাম আছে? সব নাম আপনারা আপনাদের মন মতো দিয়ে দিলেন। এটা কি ভাই? উত্তর তারাবুনিয়ার মতো একটা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা যে মানে কিছু ইনভেস্ট করব, ১০ টাকা আসবো, এরকম কি আছে? চেয়ারম্যানের স্টেশন ঘাট, চেয়ারম্যানের বাজার গরুরহাট, এছাড়া আর আছে কি? এখানে যে মানে কোনো একটা নেতাকর্মী ১০ টাকা ইনভেস্ট করব, ওখান থেকে মানে ২ টাকা বেনিফিট পাইবো, ওরকম কিছু তো নাই। যেইটা আছে সবাই নিয়ে খান। কিন্তু আপনারা মানে দেখা গেছে দুইজনে বাগে যোগে লয়ে লইলেন। আর ১৪ লাখ টাকার গাট ১৭ লাখ টাকা কিভাবে হয়? হ্যাঁ, ৩ লাখ টাকা কি আপনাদের নাস্তার খরচ? না ওই কি কু, আসলে অনেক কিছু বলতে ইচ্ছা হয় কিন্তু বলতে পারি না। কারণ কি, আমাদের চক্ষু লজ্জা আছে যেটা আপনাদের নাই। তো হামিদ বোকাউল আর হচ্ছে শালম মাল আপনাদের দুজনকে বলছি, যদিও বয়সে আমি আপনাদের থেকে অনেক ছোট, আমার কথাগুলো অনেক মানে তিতা মনে হইব, বা বংশীয়ভাবে যদি কেউ যদি আমার উপরে অ্যাটাক করতে চান কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি এটা কোনো বংশীয় বিষয় না, রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবেই কথাবার্তা বলতেছি। ঠিক আছে? তারপরেও যদি আপনাদের মানে দেখা গেছে কারোর কোনো সমস্যা হয় বা এই বিষয়ে বিস্তারিত জানার ইচ্ছা হয়, তাইলে অবশ্যই আমার ইনবক্স করেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর হচ্ছে আমি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে। ঠিক আছে? মানে তারাবুনিয়ার ভিতরে কেউ ঘুষ খাইব, দুর্নীতি করব, ঠিক আছে, ওগুলার বিরুদ্ধে। আমার কথা হচ্ছে আপনারা সৎ থাকেন, নেতা সৎ, আপনারাও সৎ থাকেন। ঠিক আছে? সৎ পথে একটু কষ্ট বেশি, ইনকাম কম, কিন্তু সম্মান পাইবেন। কিন্তু আপনারা যেগুলা করতেছেন এগুলাতে সম্মান আপনাকে না। আবার অনেকে তো মানে দেখা গেছে সরাসরি বলে না, মানে আমার অনেক কাছের বন্ধু বান্ধবের কাছে বলে দেশে গেলে আমার এবার খবর আছে গিরাগুড়া ভেঙ্গে লাইব, গিরাগুড়া ছুটে লাইব। তো গিরাগুড়া মনে করেন ছুড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু মুখে তালা দিতে পারবেন না। আওয়ামী লীগের আমলেই কেউ মুখে তালা দিয়ে রাখতে পারে নাই, আর এখন তো আওয়ামী লীগ নাই। ঠিক আছে? জন্ম যখন নিছি মরতে তো একদিন হইবই। তো সবসময় সত্যি কথাটাই কয়ে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তো আপনাদেরকে বলছি, আপনারা কাদেরকে নিছেন এই গাড়ির ভিতরে, কাদের কাদের নাম দিছেন, তাদের নামগুলো অবশ্যই তুলে ধরবেন। আমরা জানতে চাই যে এই গাড়ির ভিতরে কারা কারা আছে। এর ভিতরে আমার জানাশোনা যে বিগত দিনে যারা এই অনলাইন অফলাইনে কাজ করছে, দলের জন্য শ্রম দিছে, তারা কেউ নাই। কি লেখা তাদের কি অধিকার নাই? না মানে সব টাকা পয়সা আল্লাহ আপনাকেই দিয়ে দিছে, আপনারাই মনে করেন ১৪ লাখ টাকার গাট ১৭ লাখ টাকা মনে করেন ই কইরা লইয়া যাইবেন, আর আমরা চাই চাই দেখবো কতজন লোক নিছেন, কাদের কাদের নিছেন, অবশ্যই এটা আপনারা ক্লিয়ার করবেন। যদি ক্লিয়ার না করেন তাইলে আপনাদের যদি আরও কোনো অপকর্ম থাকে ওগুলোও আমি সবার সামনে তুলে ধরবো। আর আরেকটা কথা আপনাদের বইলা দিই,
আমার হুমকি দামকি দিয়ে লাভ নাই, বা আমার পরিবারের সদস্যদের কোনো রকম চাপ দিবেন, তাহলে তার ফল বেশি একটা ভালো হইব না। কারণ আমি রাজনীতি করি, এটা শুধু একান্তই আমার পরিবার কেউ রাজনীতির সাথে জড়িত না, আমার পরিবারের কেউ রাজনীতি বোঝেই না। ঠিক আছে, তো এই রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আমার পরিবারের কারোর সাথে কেউ কোনো রকম কথা বললেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট।